আসসালামু আলাইকুম। ভারত মজা পায় উপরে শুয়ে, আর আওয়ামী লীগ মজা পায় নিচে শুয়ে। নিচে শুয়েও কিছু কিছু সময় তৃপ্ত বোধ করা যায়। আছে না একটা ব্যাপার? আমি ওই লাইনে যাচ্ছি না। ভারত উপরে উপরে মজা পায় কিভাবে? মানে বিবেকহীন গোমূত্র খেয়ে খেয়ে এদের বিবেকটা কতটা নির্লজ্জ এবং শরম বিবর্জিত হয়ে পড়েছে যে এরা কি বলছে, কোন অবস্থানে থেকে কোন অবস্থানের দিকে হাত বাড়াচ্ছে সেটিও ভুলে যায়। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে রাষ্ট্রপতি সুপ্রমিয়ার সাথে সাক্ষাৎ করে তিনি বললেন, ভারত অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা দিতে চাচ্ছে, উন্মুক্ত করতে চাচ্ছে। চিন্তা করে দেখেন কতটা প্রহসনমূলক, কতটা নির্বুদ্ধি তো বটেই, বেশরম, শর্মিন্দা এই কথার ভিতরে। যে দেশ তার নিজের দেশের নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করছে, যে দেশ তার নিজের দেশের, একসময় তারা ভোটার ছিল, আধার কার্ডের মালিক ছিল, সমস্ত কিছু সেই দেশের ছিল, তাদেরকে ভোটারহীন করে, ভূমিহীন করে, সর্বস্ব লুটে নিয়ে, কেড়ে নিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে পুশিং করার চেষ্টা হচ্ছে। যে দেশ তার নিজের দেশের নাগরিকত্বে, যারা যে নাগরিকরা সে দেশের মূল ভূখণ্ডের জনশক্তির একটি বড় ধরনের ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন যাবৎ, যে মুসলমানরা ভারতের ঐতিহ্যকে সারা পৃথিবীর বুকে তুলে ধরেছে, তাদের শ্রম দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের রক্ত দিয়ে, বারবার ভারতের পক্ষে যুদ্ধ করে ভারতকে একটি বীরত্ব গাথা ইতিহাস রচনার সুযোগ করে দিয়েছে, সেই মুসলিম সম্প্রদায়কে, সেই ভারতীয় নাগরিকদেরকে নির্লজ্জভাবে বাংলাদেশি আখ্যা দিয়ে পুশিং করতে সচেষ্ট রয়েছে এবং সেটা আজকে পর্যন্ত অব্যাহত রয়েছে। সেই দেশের একটি নির্লজ্জ ব্যক্তি, রাজনীতিবিদ, ঢং সেজে মুখোশ পরে রাজনীতির অন্তরালে এদেশের নির্বিঘ্নে পদচারণার জন্য একটি পদ তিনি নিয়ে এসেছেন, অ্যাম্বাসিডর, রাষ্ট্রদূত হিসাবে। সেটা নিয়ে এসে উনি এই ধরনের, মানে মিথ্যাচার নয়, এগুলো চিটারিও নয়, এগুলো নিজেদের নির্বুদ্ধিতার পরিচয়, নিজেদের অক্ষমতার পরিচয়। যে কি বলছে তারা, তারা করছেটা কি মাঠে আর বলছেটা কি, এই বলা এবং করার মাঝের যে তফাৎটা, এইটি যাদের বোঝবার ক্ষমতা নেই, তারা রাষ্ট্রদূত হয়ে আসে, একটি দেশের রিপ্রেজেন্টেটিভ কিভাবে করবে। আরো হাস্যকর হলো, সেই এক সপ্তাহ আগের রাষ্ট্রদূতকে ভারত এখন তার পূর্ণাঙ্গ মন্ত্রিত্বের পদ দিয়েছেন। মন্ত্রিত্বের পদ দিয়েছে কেন? এর অন্তরালে কি? যেন মন্ত্রী মানে এমন একটি জায়গা যেখানে তিন বাহিনীর প্রধান তাকে স্যালুট করবে, পুলিশ প্রধান স্যালুট করবে, বিডিআর প্রধান স্যালুট করবে, দেশের আমলা সচিবরা তাকে সম্মান জানাবে, মানে সর্বময় সম্মানের জায়গাটা তার জন্য খুলে দিতেই তাকে মন্ত্রী পদে পদায়ন করা হয়েছে, যাতে তিনি এই সমস্ত কিছুকেই তার আয়ত্তে রাখতে পারে। যেখানেই যাক তিনি ভিআইপি সম্মান পান, প্রোটোকল না, সম্মান পান। সেনাপ্রধান গিয়ে যেন তাকে সেলুট জানায়। আরে গাধার দল, তোর দেশের প্রধানমন্ত্রী হোক, মোদি হোক, কিন্তু বাংলাদেশে আসছে কি হিসাবে? রাষ্ট্রদূত হিসাবে। রাষ্ট্রদূত মানে কি? রাষ্ট্রদূত কোন লেভেলের, লেভেলটা পরে আসছি, কোন জায়গার অবস্থানে? রাষ্ট্রদূত হলো ডিনার রুমে স্বামী ডিনার টেবিলে বসে বউকে ডেকে ধমক দেওয়া, তোমার ডাউল পাতলা হয়ে গেছে,
মাছে হলুদ বেশি হয়ে গেছে, ভাজি বেশি পুড়িয়ে ফেলছো, স্বামী বউকে ধমকাবে, আর সেই বউ নতজানু হয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে আড়ালে, দরজার আড়ালে গিয়ে শাশুড়িকে বলবে, আম্মা আপনার ছেলে কি কি পছন্দ করে আমার বলবেন না। রাষ্ট্রদূত তো সেই ভূমিকার জায়গার লোক। এবার অবস্থানে আসি, রাষ্ট্রদূত তার দেশের হলনা পটনা বড়দা নাপিতি হোক, আবার নাপিতি চলে গেলাম। ছোটবেলায় হাটে আব্বা নিয়ে যেত চুল কাটাকে, তো সে সময় তো সেলুন ছিল না, বড় বড় গাছের নিচে ওন্দা একটা টুলির পার বসতো, আর একটা পিঁড়া জাতীয় সামনে রেখে একটা থলের ভিতরে ওই খুর কেচি টেচি থাকতো, চিরুনি থাকতো, ওই পীরের পার বসাইয়ে মাথার ঠাইসে ধরে দুই পার মাঝখানে ফেলে চেপে ধরে এমনভাবে চুল কাটা শুরু করতে যেন পাট ক্ষেত কাটা শুরু করছে। কোথায় টান লাগলো কেচিতে, কেচিতে ধার আছে কিনা, তারপরে ওই খুর, এখন তো ব্লেড, আগে খুর ছিল, চামড়ায় দুই ডলা দিয়ে ঘষা দিত, চুল কাটতো না, চামড়া উঠে যেত, তারও কোনো ঠিক নেই। এখন সে তারাও কিন্তু নাপিত। এখন অত্যাধুনিক যুগে সেই চুল কাটা নাপিতরা সেলুন খুলেছে, এসি সেলুন। যদি নর্মালি চুল কাটেন 10-15 মিনিটে চুল কেটে দেবে 200 টাকা, আর বিভিন্ন অঙ্গে টিপা টাপা করে দেবে, 1-1.5 ঘন্টা ঘুম আসিয়ে দেবে, সেখানে হচ্ছে 800-1000 টাকা। কিন্তু কাজটা মূলত কি, কাজটা দুটোই কিন্তু নাপিতেরই কাজ। চুলই কাটা লাগবে, ওই গাছতলায় বসে কাটুক আর এসি রুমে বসে কাটুক, ও নাপিত চুলই কেটে দেবে। তো রাষ্ট্রদূত যেটা বলছিলাম, সে ওই দেশের প্রধানমন্ত্রী হোক, যাই হোক, ফলনা দপনা যাই হোক না কেন, আমার দেশে এসে সে রাষ্ট্রদূতের প্রোটোকলই পাবে। এখন রাষ্ট্রের অবস্থানিক পদমর্যাদায় সে কত দূরে, সে সচিবের নিচে জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ইকুয়াল টু বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল, সে সর্বোচ্চ কর্নেলের সমমর্যাদার লোক। এখন সে বাংলাদেশে অ্যাপার্টমেন্ট আসে যোগদানের পরে যদি আমার কোনো লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হয়, তার জুনিয়র পদায়নের পরে কর্নেলের পদায়িত হয়, সে তাকে বরং সেলুট দিতে পারবে, একজন কর্নেল মাত্র। না হলে কর্নেল যদি পূর্বেই থাকে, তারপরে উনি রাষ্ট্রদূত হয়ে আসলে ওই রাষ্ট্রদূত আমার কর্নেলের সামনে দাঁড়িয়ে থাকবেন, চেয়ার পাবেন না যদি অনুমতি না দেয়। এই হলো তার রাষ্ট্রীয় অবস্থান। এখন আমলিগ তলে শুয়েও মজা পায়, যেটা আমি হেডলাইনে বলছিলাম। এই যে তাকে রাজনীতিবিদ এদেশে এসেছে, ব্লেড নিয়ে এসেছে না খুর নিয়ে এসেছে আল্লাহ জানে, তারপরে তাকে আবার পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়া হয়েছে, তখন আর যখন তখন জেনে তেনে হেনস্থ করা যাবে না, যে কেউ তাকে ডেকে শাসাতে পারবে না। ওই যে ডাইনিং টেবিলে স্বামী ডেকে বউকে শাসানোর কথা বললাম, যে ডাইলে তেল বেশি হয়ে গেছে, ধনিয়ার পাতা দেও নেই কেন, এইটি আর করতে পারবে না। কি বলবো, এতে বাংলাদেশে কিছু, ভারতে যেমন কিছু গদি মিডিয়া আছে, বাংলাদেশে আওয়ামী লীগের বেতনধারী কিছু ইউটিউবার আছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখেন, ইউটিউবে কথা টথা বলেন। এই যে নবনীতারা, এরা মানে এমনভাবে নিজেদের অবস্থানকে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে যাচ্ছে, এতটা বুদ্ধিহীনতা, জ্ঞানহীনতা, মূর্খতার পরিচয় দিচ্ছে যে কিছুদিন পর এরা ফুটপাথ দিয়ে ঘুরে বেড়ালেও মনে হবে যে হয়তো কোনো ফুল বিক্রেতা বা ছেলে ধরাদের মতো এই পর্যায়ে চলে যাবে। মানে এতটা জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্রদূত কি, তার দেশের মন্ত্রীর পদমর্যাদা যাই দিক, আমার দেশের অ্যাপয়েন্টমেন্টটা কি, সেই হিসাবেই আমার দেশের প্রোটোকল পাবে, আমার দেশের নাগরিক বা আমরা তার সাথে সেই বেহিভ করব, সেই অবস্থানিক সম্মান দেখাবো রাষ্ট্রদূত হিসাবে, এর উপরে নয়। আপনার দেশের এসি ঘরের নাপিত হলেও আমার দেশের ওই বট গাছের নিচে যে নাপিত চুল কাটবে, ইকুয়াল টু, সমান, এর বাইরে কোনো কিছু নেই। এখন আওয়ামী লীগের কিছু প্রোপাগান্ডাবাজ, আওয়ামী লীগের কিছু তোষামতকারী, আওয়ামী লীগকে যারা প্রমোট করছেন ইউটিউবে এসে বা বিভিন্ন জায়গাতে, তারা এটাকে এমনভাবে হাইলাইটস করার চেষ্টা করছে যেন দীনেশ ত্রিবেদী
কি বলবো, জাতিসংঘের মহাসচিব আসলে সম্মান পাবে ঠিকই, কিন্তু তার কোনো রাজনৈতিক হস্তক্ষেপের সেই সুযোগ নেই, সেই প্রোটোকল নেই। সে হয়তো সাভারে স্মৃতিসৌধে যাবেন, বুদ্ধিজীবী কবরস্থানে যাবেন, রাষ্ট্রপতির সাথে হয়তো সাক্ষাৎ করলেন, এই তো সৌজন্যমূলক সম্মান। তার বাইরে কি আছে? আর রাষ্ট্রদূত তার ঘাড় ধরে পাছায় লাথি মেরে মেরে দেখানো হবে যে বর্ডারে কেন এই ধরনের বেহিব হচ্ছে, এটার প্রতিকার করো, না হলে কিন্তু তোমার পুঙ্গায় বাড়িয়ে এদেশ থেকে বের করে দেওয়া হবে। রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয় না রাষ্ট্রের থেকে, ঘাড় ধরে পাছায় লাথি দিয়ে যায়। উদাহরণ আছে বাংলাদেশ থেকে, খেয়াল করে দেখেন 6 মাস বা 1 বছর আগেও রাষ্ট্রদূতরা এদেশ থেকে অপমানিত হয়ে চলে গেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এভাবে অনৈতিক কর্মকাণ্ড, অযাচিত, নিজেদেরকে উচ্চ মার্গীয় প্রভাবিত মানুষ ভাবা বা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের অভ্যন্তরীণ ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অ্যারেস্ট হইতে পারেন। আরও অনেক কিছুই করা যায়, রাষ্ট্রদূতকে হেনস্থা করা যায়, গাড়িতে ঢিল ছোড়া যায়, গাড়ির পিছন থেকে লাথি মারা যায়, অনেক কিছুই করা যায় যদি সে তার প্রোটোকলের বাইরে, শিষ্টাচারের বাইরে অতিরঞ্জিত করে ফেলে। এদেশের কোনো রাজনৈতিক বিশেষ দলকে বিশেষভাবে কিছু করিয়ে দিবার, গুছিয়ে দিবার বা আনসিন মানি দিয়ে বা চোখের অন্তরালে সাংগঠনিক অবকাঠামোকে গুছিয়ে দিতে তিনি যদি এই ধরনের কোনো রাষ্ট্রের সরকারের ইচ্ছার বাইরে কোনো কর্মকাণ্ডের ভিতরে জড়িয়ে পড়েন, তাকে যা ইচ্ছে তাই করা সম্ভব। হ্যাঁ, জাতিসংঘ বা জেনেভা কনভেনশনাল ল আছে, তার ভিতরে তার জন্য ক্রাইটেরিয়া আছে, তার জন্য তার একেবারে এসওপি, স্ট্যান্ডিং অর্ডার প্রসিডিউরস, সে ওই রাষ্ট্রদূত হিসাবে থাকার ভিতরে তার কর্মকাণ্ডের সর্বোচ্চ, সর্বনিম্ন এবং সীমানা বন্টন করে দেওয়া আছে, দেখানো আছে, নির্দেশনা বই দেওয়া আছে তাকে। তিনি তার বাইরে আর কোনো কিছুই করতে পারবেন না। তাকে যে কোনো মুহূর্তেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখতে পারেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখতে পারেন, আমাদের নিরাপত্তার বিষয়ক সচিব মহাদয়ও তাকে কল করে ডেকে এনে বসার অনুমতি না দিয়ে শুধু দাঁড় করিয়েই তাকে বড় ধরনের ইনস্ট্রাকশন দিয়ে ছেড়ে দিতে পারেন। তিনার কর্তব্য শুধু আবার ফিরে যাওয়া এবং তার দেশের প্রধানকে একটি ইমেল করে পাঠানো, নিরাপত্তার যেখানে দরকার সেখানে ইমেল করে পাঠানো, এই দেশ আমাকে এই ব্যাপারে সতর্ক হতে বলেছেন। কুশিন হচ্ছে কেন, তার জবাব চাইতে পারেন। ওই রাষ্ট্রদূতকে ডেকে বর্ডারে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দিচ্ছেন কেন, ওই রাষ্ট্রদূতকে ডেকে আন্ডার থ্রেটে রাখতে পারেন। এটা জেনেভা কনভেনশনাল লতেই বলা আছে। অর্থাৎ তিনি ওই ঘরের বউয়ের মতোই, যখন সেই রাষ্ট্র তাকে কল করবেন তিনি ঘুমটা টেনে যেতে বাধ্য, এবং তিনি তাকে যা বলা হবে সেই কথাগুলোই রিপিট করে তার দেশকে জানাবেন। এর বাইরে তার আর কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। ওই আমার 140 কোটি, আপনাদের 20 কোটি, একসাথে করব, এক আকাশ এক বাতাস, কত বড় শক্তিশালী লোক উনি। 2 দেশের আকাশ বাতাস পাতাল এক করে দিতে চাচ্ছেন তিনি। অসুরদের রাজ্য ভারতকে বাংলাদেশে অসুর হিসাবে আবির্ভূত হতে চাচ্ছেন। চৈতালিদের মতো লজ্জা পাবেন, রাগ করবেন না? পাবেন, অসুবিধা নেই। চৈতালিরা, অনেক চৈতালি আপনার সাথে পার্সোনালভাবে অ্যাম্বাসিডারে বসে সময় কাটানোর জন্য ব্যাগে মদ নিয়ে যাবেন, সমস্যা নেই। কিন্তু অতিরঞ্জিত করে ফেলে চৈতালিদেরকে সম্মোহনী টানে, আকর্ষণে কাছে টানবার কোনো প্রয়োজন নেই। এটা বাংলাদেশ, এবং এটা 2026-এর বাংলাদেশ, এবং এদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। আওয়ামী লীগরা অতি উচ্ছ্বসিত হয়ে যাচ্ছেন, আওয়ামী লীগরা অতিরঞ্জিতভাবে উল্লাসে মেতে উঠছেন। 23 তারিখে তাদেরকেও দাবিয়েছে, আওয়ামী লীগরা যে যেখানে ছিটে ফোটা যাই করুক না কেন, তাদের পিছনে
কুকুরের মতো কেউ হামলি দিয়ে পড়েছে, তারা নিজেরাই দৌড়ের উপরে আছে, নিজেরাই কোনা কাঞ্চি খাপসি খপসির ভিতরে কোথা থেকে ওইগুলো করা রুমের ভিতরে নাকি পাট ক্ষেতের আড়ালে কোন জঙ্গলে লোকালয়ের বাইরে গিয়ে ক্ষণকালীন একটু ভিডিও আপলোড করে ছেড়ে দিয়েছেন, নিজেরাই দৌড়াচ্ছেন, কেউ নেই সেখানে, দৌড়ের পর দৌড়, দৌড়ের উপর আছে আওয়ামী লীগ নিজেই। কিন্তু এই দৌড়ের উপরে থেকেও তারা বলছেন তারা 23 তারিখে বিশাল বিজয় অর্জন করেছেন। কি বিষয় বিজয়? তাদের ঠেকাতে বিজিবি মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাস যারা 15 বছর ধরে অগণিত মানুষ খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে, অগণিত মানুষকে মিথ্যা কেস দিয়ে, অগণিত মানুষকে বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে একটি রাজনৈতিক সংগঠন, একটি সন্ত্রাসী সংগঠন। সেই সন্ত্রাসী সংগঠন এদেশে আবার পুনর্স্থাপিত হোক, এদেশের ক্ষুদ্র একটি শিশু বালকও সেটা চাইবে না। তাদেরকে প্রতিহত করবার জন্য বাংলাদেশের মানুষের প্রয়োজন হবে না, অমানুষরাই যথেষ্ট। অমানুষ কারা? এই যারা এদেশে আওয়ামী লীগ রয়ে গেছে তারাই যথেষ্ট। তারা নিজেরা নিজেদের ঢোল পিটিয়ে যেমনভাবে বলছে, তারা বাটনে চাপ দিয়ে দিয়েছে, তাদের ট্রেন চলা শুরু হয়ে গেছে। অর্থাৎ দীনেশ ত্রিবেদী তাদেরকে বড় ধরনের কুরুক্ষেত্র থেকে উদ্ধার করবেন। রাবণ এসে গেছে এদেশে, লঙ্কা থেকে সেই রাবণ এসে হনুমান লেজে আগুন ধরিয়ে আবার অগ্নি সন্ত্রাস করবে এদেশে। সেই হনুমানের লেজ নিয়ে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছে। লেজে আগুন দেবে না, লেজ গোড়ার থেকে কেটে ফেলবে সহ হোলের বিচি দুইটাও। অসম্মানিত বোধ করছেন? লজ্জা পাচ্ছেন? লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ আওয়ামী লীগ লজ্জাহীন একটি রাজনৈতিক সংগঠন, যে কিনা জনগণকে নিয়ে রাজনীতি না করে সন্ত্রাসী কায়দায় ভোটারদের, নাগরিকদের পদদলিত করে রাষ্ট্রের থেকে নাগরিকদেরকে বিচ্যুতি ঘটিয়ে একক ক্ষমতার বলয় তৈরি করে পুরা রাষ্ট্রকে গলা চিপে ধরে একটি পুতলি বানিয়ে নয়াদিল্লির কাছে সোপর্দ করতে চেয়েছিল, বা সেই পথে নিয়ে রওনা হয়েছিল শেখ হাসিনা। সেই একটি সংগঠন, যাকে রাজনৈতিক সংগঠন বলাই ঠিক হবে না, সম্পূর্ণ একটি সন্ত্রাসী সংগঠন। সেই সংগঠন আবার বাংলাদেশে পুনর্গঠিত হবে এবং তার পিছনে দীনেশ ত্রিবেদী মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে এসেছেন। আবারও বলি, ডাইনিং টেবিলে ধমক খাওয়া ছাড়া রাষ্ট্রদূতের কোনো কাজ নেই। নাপিত যে ঘরেই বসুক, চুল কাটা ছাড়া তার আর কোনো ডিউটি নেই। বড়জোর শরীরের সেন্সিটিভ অঙ্গগুলোকে মালিশ করে দিতে পারে 2টি পয়সার জন্য, সেটা ভারত ভালো জানে, করেও তাই, কারণ পেশাটা তাদের ভিতর থেকেই উৎপত্তি হয়েছে, তারা সেটা করে। আর নিচেই নামলাম না। যদি বোধোদয় হয় অল্পতেই বুঝবেন, নির্লজ্জ আওয়ামী লীগ লজ্জা যেন পায় যে তারা নিচেই শুয়েও মজা খোঁজে। কাদের মতো? নিচেই শুয়ে কারা মজা পায়, আওয়ামী লীগ সেটা ভালো জানে। আসসালামু আলাইকুম।